মাত্র 2 মাস যদি আপনি এই 5টা নিয়ম মেনে চলেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। হ্যাঁ, বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তারা কিন্তু এই 5টি নিয়ম মেনে চলছে। তো এই 5টি নিয়ম কি, যেটা আপনাদের সকলকে মানতে হবে। আপনার ভিডিওতে, আপনার রিলসে যত ভিউজ আসুক, যদি আপনি এই 5টা নিয়মের মধ্যে একটা নিয়মও না মানেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব সেই 5টা নিয়ম কি কি রয়েছে। দেখুন, সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে, কিছু নতুন অবশ্যই আপনারা শিখবেন এই ভিডিওটা থেকে, ঠিক আছে। দেখুন, সবার প্রথমে যেটা করতে হবে, আপনাদের হয়তো পেজ বা প্রোফাইলে ভিডিওতে ভিউজ আসছে, রিলসে ভিউজ আসছে বা আসছে না, ঠিক আছে, বা আসছে না। সবার প্রথমে আপনারা চেক করুন যে আপনাদের সেই প্রোফাইল বা পেজে কোনো রকম ইস্যু এসেছে কিনা। 1 নম্বর এটা শর্ত, কোনো ইস্যু আছে কিনা। ধরুন অনেকের কি ফ্ল্যাগ বিহেভিয়ার থাকে, ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, তো সেখানে টেক অ্যাকশন বলে একটা অপশন থাকে। টেক অ্যাকশনে ক্লিক করে আপনি যদি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। বা যে কোনো যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো সলভ করার জন্য ফেসবুক কিন্তু পদ্ধতি বলে দেয়। তো সেই পদ্ধতি অনুযায়ী কাজ করে আপনাকে সেই ইস্যুগুলো সলভ করতে হবে সবার প্রথমে। এবার আপনার প্রোফাইলে কি ইস্যু রয়েছে বা পেজে কি ইস্যু রয়েছে সেটা আগে ভালো করে দেখুন, সেটা সলভ করুন। যতক্ষণ না কোনো ইস্যু আপনার সলভ হচ্ছে, আপনার যত ভিউজ আসুক, যত ফলোয়ার্স থাকুক, কোনোদিনও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। বোঝা গেল? প্রথমত এটা। দ্বিতীয়ত আপনারা কি করবেন, দ্বিতীয়ত যেটা, যদি আপনার কোনো স্টার সেটআপ আসে বা যে কোনো বোনাস সেটআপ, সাবস্ক্রিপশন সেটআপ, যদি কোনো রকম সেটআপ আসে, আপনি ট্রাই করুন সেটা সেটআপ করার। সেটআপ হয়ে গেলে ভালো, যদি সেটআপ না হয় তাহলে তো বাদই। যদি সেটআপ হয়ে যায় তাহলে আপনি সেটআপ করুন। কারণ অনেকে আপনাদের বলছে যে এগুলো যদি আপনি সেটআপ করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। একদমই ভুল কথা। যদি আপনি এই সেটআপগুলো পেয়ে যান, যে কোনো সেটআপ, মনিটাইজেশনের সেটআপগুলো পেয়ে যান, কোনো একটা টুলসের সেটআপ, সেটা অবশ্যই সেটআপ করুন। কারণ পরবর্তীতে ওইটাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা সেটআপ এসছে কিন্তু সেটআপ করছেন না, তারা কিন্তু অনেক ভুল করছেন। তৃতীয়ত যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই, যে আপনি হয়তো কোনো রকম সেটআপ পেয়েছেন। ধরুন আপনি স্টার্স মনিটাইজেশনের সেটআপ পেয়েছেন, তো এই দেখে আপনি ব্যাংক সেটআপ করেছেন, এবং যখন আপনি ব্যাংক সেটআপ করছেন সেখানে আপনাকে মেইন বিষয় যেটা দেখতে হবে, অ্যাড ট্যাক্স ইনফো, যে অ্যাড ট্যাক্স ইনফো সেটা আপনার সঠিকভাবে ফিল আপ করতে হবে, এবং ব্যাংকের যে ইনফরমেশন সেটাও কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। যদি ভুল দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা এডিট করে ঠিক করে নিন, তাহলে যতই আপনার ভিউজ আসুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই জিনিসগুলো আগে ঠিক করুন, ঠিক আছে। তৃতীয়ত গেল। এই 4 নম্বর কোন শর্ত আপনাদের মানতে হবে। 4 নম্বরে যেটা আপনাদের মানতে হবে, যেটা প্রত্যেকটা নতুন ক্রিয়েটারের এবং পুরনো ক্রিয়েটারের করা প্রয়োজন, সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ। উইকলি চ্যালেঞ্জগুলো ঠিক মতো কমপ্লিট করুন। যদি আপনি ঠিক মতো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন তাহলে ফেসবুক কি বুঝবে যে এ সিরিয়াস, এই যে কন্টেন্ট ক্রিয়েটার, এ সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার, সে সবকটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছে। তো তাড়াতাড়ি করে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। 6 নম্বর নিয়ম যেটা আপনাদের মানতে হবে সেটা হচ্ছে আপনাকে মাঝে মধ্যে লাইভে আসতে হবে। লাইভ আসা বাধ্যতামূলক নয়, কিন্তু লাইভ আসতে হবে। কেন আসতে হবে? যখন আপনি লাইভে আসছেন সেটার মানে এই যে আপনার ফেস রিকগনাইজেশন হচ্ছে। ফেস রিকগনাইজেশনের মাধ্যমে ফেসবুক কিন্তু এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার সে একদম সঠিক, কোনো ফেক কন্টেন্ট ক্রিয়েটার নয় বা অন্য কারোর কন্টেন্ট ছাড়ছে না ফেসবুকে। তো অবশ্যই লাইভে আসুন এবং নিজের কন্টেন্ট অবশ্যই ছাড়ুন। কোথাও থেকে কোনো রকম কপিরাইটেড কন্টেন্ট কপি করে ছাড়বেন না, নিজের কন্টেন্ট বানান এবং মাঝে মধ্যে লাইভে আসুন। যখন তো আপনাদের তো এই 5টা রুলস মানতেই হবে, এবং তার সাথে আমি আরো একটা বোনাস টিপ দিচ্ছি, যেটা এর আগেও বলেছি, যে আপনারা সব ফরম্যাটের কন্টেন্ট আপলোড করুন। মানে আপনি ধরুন একজন লং ভিডিও ক্রিয়েটার, আপনি রেগুলার লং ভিডিও দিচ্ছেন, তার সাথে সাথে অ্যাটলিস্ট সপ্তাহে 5টা রিলস আপলোড করুন। সেই লং ভিডিও রিলেটেড রিলস আপলোড করুন, ঠিক আছে। এবং এছাড়াও আপনাদের কিন্তু ইমেজ, স্টোরি, টেক্সট এগুলো কিন্তু পোস্ট করতে হবে। সব ফরম্যাটের কন্টেন্টই আপনাকে পোস্ট করতে হবে ফেসবুকে, তাহলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই 5টা নতুন রুলস আপনাকে মেনে চলতেই হবে। যদি চলেন, আশা করা যায় 2 মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।